শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি মাছের ট্যাঙ্কির কাছের থেকে। তো এই যে মাছের ট্যাঙ্কি কিংবা অ্যাকোয়ারিয়াম ফিশ, তো আজকে জল পাল্টানো হলো। তো এই মাছের ট্যাঙ্কির জলটা আমরা 2 মাস ইয়া 3 মাস পরে একবার চেঞ্জ করি। তো আজকে জল পাল্টানো হলো, ওই জন্য জলটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে। তো আর মাছগুলো বেশ ভালোই খেলাধুলা করছে। আমাদের মাছের ট্যাঙ্কিটা একটু বড় সাইজের, তো একটু দেরি করেই ওই জন্যেই সাফ করা হয়, মানে জলটা পাল্টানো হয়। তো মাছগুলো দেখুন কত সুন্দর খেলাধুলা করছে, বেশ ভালো লাগে। যখন একা থাকি তখন এদের সাথেই আমি টাইম শেয়ার করি। তো আলাদা আলাদা মাছ, আলাদা আলাদা কালার। তো আগে যখন ছোটোবেলায় লোকের বাড়ি যেতাম, তখন তো অতটা দেখা যেত না এই কালারফুল মাছগুলো। হ্যাঁ, এক জায়গায় গেছিলাম, জায়গাটার নাম মনে পড়ছে না, পাতকুয়োর মধ্যে ছিল এইরকম কালারফুল মাছগুলো, পাতকুয়োর মধ্যে ছাড়া ছিল। তো দেখে ভারী মজা লাগতো। তো যখন আমরা দেখতাম তখন মা বলতো, চলে আয়, ও কুয়োর মধ্যে পড়ে গেলে পারে মরে যেতে হবে। তো দূরের থেকে দেখতাম। তো এখন সেই মাছগুলো আমার ঘরেই রাখা রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে না? বেশ ভালোই লাগে। সকালে পুজোর জন্য ভগবানের যে ভোগটা আমি তৈয়ার করে নিয়েছি, ভোগে আছে আঙুর, কমলালেবু, পেঁপে আর শসা। তো আজকে এইগুলো দিয়েই ভগবানের ভোগ লাগানোর একদম তৈয়ারি করে নিয়েছি। তো ভগবানের পুজো দেওয়ার পরে আমি মতলব রান্নাঘরে এসে আটা মাখিয়েছি আর এই ঘি দিয়ে পরোটা বানাচ্ছি। আর এই ঘিটা আমরা ঘরে বানাই। তো এখানে গরুর দুধ কমই খায় আর পাওয়াও যায় না, বেশিরভাগ মোষই পালন করে এখানে। তো মোষের 1 কিলো করে দুধ নিয়ে যে ওতে যে মালাইটা থাকে না, ওই দিয়েই আমি ঘি বানিয়ে নিই। তো আমার ওই ঘিতেই আমার কাজ চলে যায়, বাজারের থেকে কিনতে হয় না। তো এই দেখুন কি সুন্দর সাদা সাদা পরোটা হচ্ছে ঘরের। তো বেশ ভালোই লাগে খেতে, বিনা মিলাওয়াটে। আর এইভাবে পরোটা দিয়ে আমার ঘরে বানিয়েছি লেবুর আচার, সেই লেবুর আচার দিয়ে পরোটা খেয়ে নিলাম। তারপরে দুপুরে রান্নার তৈয়ারি, ফুলকপি ভাজা আর পাতাকপি দিয়ে তরকারি, আর কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দেব না। আর এই যে আমার ঘরে মালাই এক গাদা হয়ে গেছে, এই দেখুন 1 বাটি, বড় বাটির। তো এবারে আজকে এই মালাইটুকু মিক্সিতে দিয়ে আমি মাখন বানিয়ে ঘি বানাবো। তো এটা এখন বানিয়ে নিয়েছে, এই দেখুন ঘি, মানে মাখন হয়ে গেছে। তো এইবারে এটা গরম করলে ঘি হয়ে যাবে, এই দেখুন গরম করছি। তো ঘিটা প্রায় আমার হয়ে গেছে, প্রায় 400 থেকে 450 গ্রাম মতো ঘি হয়েছে। এই দেখুন কি সুন্দর, একদম ফ্রেশ ঘরে বানানো ঘি, বিনা মিলাওয়াট। তো এতে কোনো মিলাওয়াট না। আর ঢেলে দেখাচ্ছি, এটা হচ্ছে 1.25 কিলো ডাব্বা হচ্ছে, স্টিলের ডাব্বা। দেখুন কতটা হয়ে গেছে। তো বেশ ভালোই ঘি হয়েছে। আর আজকাল বাজারে কে না চায় যে আমরা যে জিনিসটা খাই সেই জিনিসটা শুদ্ধ হোক। তো এই দেখুন আমি এর মধ্যে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। তো কড়াইতে সর্ষে দিয়েছি, সর্ষে দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি। আর ঘরে কটা টমাটার ছিল, বেশ আধা কিলো মতো। তো সেই টমাটারগুলো কেটে আমি চাটনি বানানো শুরু করছি। কেন কি এই গরমেতে, মানে এখন নতুন নতুন গরম পড়া ধরেছে। সকালবেলা তো শীত থাকেই, 10টা পর্যন্ত ভালোই ঠান্ডা থাকে। আর সন্ধেবেলাও 5টার পরে ঠান্ডা পড়ে যায় এখানে। আর দুপুরবেলায় তেজ একটু রোদ্দুর বেরোয়। তা এই রোদ্দুরে ডাল হলে পারে আর এই টমাটার চাটনি হলে পারে দারুণ খেতে লাগে। কিন্তু আমি আজকে ডাল বানাইনি, পাতাকপি বানালাম, ফুলকপি ভাজা করলাম, আর ওর সাথে উচ্ছে ভাজা, আর এই হচ্ছে টমাটারের চাটনিটা। তো এই চাটনিটা যে কোনো ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগে, ভালোই টেস্টি হয়। তো এই দেখুন আমি বানিয়েছি। ওটা একদিন বানিয়ে ফ্রিজে রেখে খেলে 2-3 দিন পর্যন্ত আরামে ভালো থাকে আর